seven sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীনের সরকারি সফরটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে চিহ্নিত করেছে। প্রফেসর ইউনূসের চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা শুধুমাত্র বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের পুনর্গঠনকেই প্রতিফলিত করে না, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দৃশ্যপটের একটি বিস্তৃত আঞ্চলিক কৌশলগত পরিবর্তনকেও পূর্বাভাস দেয়। চীনের দিকে এই পিভট কেবল একটি অর্থনৈতিক কৌশল নয়, এটি পুরো অঞ্চলের জন্য গভীর ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে আসে। ভারত, যা ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তি প্রভাব নিয়ে উদ্বিগ্ন, বাংলাদেশ ও বেইজিং এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে তার আঞ্চলিক আধিপত্যের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে। এই পরিবর্তনটি ভারতকে তার পররাষ্ট্রনীতি পুনরায় মূল্যায়ন করতে প্ররোচিত করতে পারে, বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা এবং বঙ্গোপসাগরের উপর প্রভাবের ক্ষেত্রে। ভারতকে তার ঐতিহাসিক সম্পর্কের তুলনায় চীনের বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের আকর্ষণ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। চীন ব্যাপক অবকাঠামো, প্রকল্প এবং অর্থনৈতিক প্রণোদনা প্রদান করায় বাংলাদেশ বিশেষভাবে উৎসাহিত, ফলে চীনের প্রভাব আরও বিস্তৃত হবে বাংলাদেশে। এর মাধ্যমে বেইজিং তার প্রভাব মজবুত করতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তুলবে। এর প্রতিক্রিয়ায় ভারত বাংলাদেশে তার নিজস্ব বিনিয়োগ বৃদ্ধি করতে পারে অথবা নিরাপত্তা এবং অবকাঠামো খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার নতুন পথ অনুসন্ধান করতে পারে। প্রফেসর ইউনূসের চীন সফর শুধুমাত্র একটি কূটনৈতিক মাইলফলক নয়, এটি আঞ্চলিক শক্তি প্রদর্শনের একটি মুহূর্ত। পরিষ্কার বার্তা দেয় যে বাংলাদেশ চীনের সাথে গভীর অর্থনৈতিক একীকরণের জন্য নিজেকে প্রস্তুত করছে, যা ভারতের মতো ঐতিহ্যবাহী আঞ্চলিক শক্তি এবং যুক্তরাষ্ট্র থেকে সম্ভবত নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। এই দ্রুত এবং কৌশলগত পরিবর্তনটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে, মিত্রতা পুনর্গঠন করতে এবং অর্থনৈতিক করিডোর নতুনভাবে তৈরি করতে পারে, এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা যখন তীব্র হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্যারিফ চাপের মধ্যে চীনের প্রভাবকে আরো শক্তিশালী করতে পারে।